মিছিল মিটিং করতে গেছে তারা মিটিং মিছিল থেকে গ্রেফতার হয়েছে, যারা বাড়ি শুয়েছিল বিএনপি করে সেই অর্থে গ্রেফতার হয়েছে, যারা ব্যবসা করে তারা ব্যবসায় সুবিধা পায়নি, যারা কৃষক তাদের ন্যায্য অধিকার পায়নি। এইভাবে গত প্রায় 16-18টি বছর বিএনপি পরিবারের সকল সদস্যরা আমরা নির্যাতিত ছিলাম। এইটি হলো বাস্তবতা। আমরা এই 17টি বছর আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় তার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকার কারণে গত 5ই আগস্ট দেশে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং স্বৈরাচারী সরকারের পতনের পর গণতন্ত্র উদ্ধার এবং গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, মাঝে এসে হাজির হয়েছেন এবং আগামী 12 তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে 294টি বা 90টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন। আপনারা জানেন গত 5ই আগস্টের পর দেশের কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অংশীদারিত্ব ভোগ করেছেন এবং তারা ক্ষমতার যে স্বাদ এই স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু বাস্তব অবস্থায় তারা জানেন যদি নির্বাচন হয় তবে তাদের ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে নির্বাচনী বৈতরণী পার করে ক্ষমতায় যাওয়ার আশা খুবই ক্ষীণ। এই আশা থেকে ফ্রম দি ভেরি বিগিনিং শুরু থেকেই তারা নির্বাচন যাতে না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এখনো করছেন এবং 12 তারিখের আগ পর্যন্ত তাদের সেই ষড়যন্ত্র কিন্তু থেমে থাকবে না। এই বিষয়টি আমরা যারা বিএনপি পরিবারের সদস্য আমাদেরকে যুদ্ধে হোক আন্দোলনে হোক তারেক রহমান সাহেবের যেগুলো নির্দেশনা বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ থাকতে হবে। যে ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে আগামী 12 তারিখের নির্বাচনে জনাব মনোয়ার হোসেন খানকে ধানের শীষে ভোট দিতে হবে। মনোয়ার খান সাহেব যদি এমপি হন, মাগুরা 2 থেকে যদি নিতাই রায় চৌধুরী এমপি হন, শরীফপুর থেকে যদি আসাদ সাহেব এমপি হন, তবেই না তারেক রহমান সাহেব এমপি হবেন, তাছাড়া কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা নাই। তা না হলে কিন্তু তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন না। এইটি হলো বাস্তবতা। আমাদের প্রার্থী তার পরিচয় আপনি বলতে পারেন। আমরা আগে যখন প্রার্থী হিসেবে আসছি তখন কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না যে আমি যারা মনোয়ার হোসেন খান সাহেবের সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলেছি। আমি একটি কথা সবার কাছে বলেছি, প্রার্থী যেই হোক না কেন আমাদের শেষ গন্তব্যস্থল কিন্তু ধানের শীষ। এই কথাটা কি সত্য? অতএব আমাদের প্রার্থী একজন ভালো মানুষ। আপনারা জানেন তার চাকরি জীবনে আমাদের এখান থেকে বহু কর্মকর্তা বহু লোক কিন্তু অনেকেই চাকরি বাকরি করে, অনেকের অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেকে সফল ব্যক্তিও মাগুরাইতে ছিলেন বা আছেন, কিন্তু মনোয়ার হোসেন খান সাহেব তার চাকরি জীবনে এদেশের বিএনপি আওয়ামী লীগ সর্বস্তরের লোকজন যেই তার কাছে গেছে সে তাকে অবশ্যই কোনো না কোনোভাবে চিকিৎসা আর্থিক সহযোগিতা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমাদের প্রার্থী একজন ভালো মানুষ, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব একজন ভালো মানুষ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের ঐক্যের প্রতীক, যিনি কয়েকদিন আগে মাত্র আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে শহীদ প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নেতা দীর্ঘ 18 বছর যে কষ্ট করেছেন সেই কষ্টের কথা চিন্তা ভাবনা করে আগামী 12 তারিখের নির্বাচনে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে নির্বাচন করব। ভোটের দিন আমরা ভোট মাঠে থাকবো এবং ভোটের রেজাল্ট গণনা করে আমাদের পক্ষে ব্যালটে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট না নেওয়া পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না। আমি একটু